এই মিনতি, মিনতি, কোথায় তুই? একটু এদিকে শুনে যা তো। আসছি মা, আসছি। চুলোর ওপর ভাজি বসিয়েছি। ভাজি রেখে গেলে ভাজিটা পুড়ে যাবে। ভাজিটা নামিয়েই আমি আসছি, আসছি আমি। আমার একটুও শান্তি নাই। একটা বৌমা হয়েছে, তারপরেও সে আমার কোনো কথাই শোনে না। পাশের বাড়ির বউটা কত ভালো, শাশুড়িকে ছাড়া সে যেন কিছুই বোঝে না। শাশুড়ি মায়ের কত সেবা যত্ন করে, আর আমার বৌমাটা হয়েছে আমার কোনো কদর করে না। তুমি শুনছো না? ভাবি রান্না করছে, তারপরেও তুমি তাকে ডাকছো কেন? সে রান্না ফেলে তোমার কাছে কি করে আসবে শুনি? কি হয়েছে তুমি আমাকে বলো। না, থাক, তোকে বলে আর লাভ নেই। মানুষ ছেলে বিয়ে দিয়ে বৌমা ঘরে এনে পায়ের ওপর পা তুলে দিয়ে বসে বসে খায়। আমার তো আর সে কপাল নেই। মা, তোমার সমস্যা কি বলো তো? তুমি সব সময় ভাবির পিছনে লেগে থাকো কেন বলো তো? ভাবি তোমাকে বাড়ির কোনো কাজ করতে দেয় না, তারপরও তুমি ভাবিকে দেখতে পারো না কেন? আমি তো বললাম তোমার কি কাজ আছে বলো, আমি করে দিচ্ছি। থাক, তোকে আর ওর হয়ে ওকালতি করতে হবে না। তুই চুপ করে বসে থাক। তুই বাড়িতে কেন কাজ করতে যাবি? হ্যাঁ, কি হয়েছে মা বলেন? ডাকলেন যে কোনো কাজ করতে হবে? না, তোমাকে ডেকে আমি বড্ড ভুল করে ফেলেছি। যাও, তুমি গিয়ে আরাম করো গে, যাও। অমন করে বলছেন কেন মা? আপনিই তো ডাকলেন, তাই তো আসলাম আপনার কাছে। আপনার কিছু লাগবে? হ্যাঁ, দরকার তো ছিল যখন ডেকেছিলাম তখন। এখন আর কিছুই দরকার নেই। মা, আমি তো চুলাতে ভাজি বসিয়েছিলাম, তাই ভাজি নামিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। চুলার ওপরে ভাজি রেখে কি করে আসবো বলুন? বললাম তো, তুমি যাও, আমার কোনো কিছুর দরকার নেই। কখন থেকে দাঁড়িয়ে কানের মাথা খাচ্ছ? ভাবি, তুমি যাও তো কাজে। মায়ের আজ মাথা খারাপ হয়ে আছে। অমন করে বলতে নেই, তোমার মা হয় না? এমন করে কথা বলে? চুলগুলো কি হাল করে রেখেছো? এদিকে এসো, আমি তোমার মাথায় তেল দিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে, চলো। তুমি এখানে বসো, আমি তেলের বোতলটা নিয়ে আসছি। আচ্ছা, যাও। আচ্ছা ভাবি, আমাকে একটা কথা বলো তো। তুমি তুমি বাড়ির সব কাজ করো, তারপরেও যে মা তোমাকে দেখতে পারে না, এজন্য তোমার খারাপ লাগে না কোনো? পাগলি মেয়ে, খারাপ লাগবে কেন? সে তো আমার মা। মায়েরা মেয়েদেরকে কিছু বললে কি মেয়েদের খারাপ লাগে? দেখবে, তোমার মা একদিন ঠিকই আমাকে ভালোবাসবে। সত্যি ভাবি, তুমি অনেক ভালো। মেয়েদের শ্বশুর বাড়ি হলো তাদের আসল ঠিকানা, তাই শ্বশুর বাড়িতে চোখ কান বুজে থাকতে হয় মেয়েদের। ভালো ব্যবহার করলে একদিন সবার কাছে জায়গা পাওয়া যায়। তুমিও শ্বশুর বাড়িতে গিয়ে আমার মতো করে থাকবে, কেমন? আমি তো তোমার মতো এত কাজ পারি না। আমি কিভাবে থাকবো শ্বশুর বাড়িতে গিয়ে? তুমি এত কাজ করতে পারো, তারপরেও মা তোমাকে দেখতে পারে না, আর আমি তো কোনো কাজই পারি না। আমার যে কি হবে! তুমি কোনো চিন্তা করো না, তোমার বিয়ের আগে আমি সব কাজ তোমাকে শিখিয়ে দেব। আজ থেকে আমি সব কাজ শিখব, তোমার সব কাজে আমি সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার মা যেন না দেখে ফেলে, তার থেকে লুকিয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে।
ওরে হারা ঠাকুমা বুড়ি, তুই আয় আমার পাশে এসে বস। তা কেমন আছিস রে? দিনকাল ভালোই কাটছে তোর। যা লক্ষ্মী বউ পেয়েছিস, দিনকাল কেন ভালো কাটবে না? তোর কি খবর? না রে, আমার বউটা একদমই কেমন যেন। বাড়ির কাজকর্ম সবই করে, কিন্তু আমার একটু সেবা যত্ন তো করবে, সেটা করে না। এখনকার মেয়েরা সবাই এমন। শাশুড়ির কিভাবে সেবা করতে হয় এরা জানেই না। রান্না বাড়া, ঘরের কাজ কোনো রকম ঘষে মেজে মায়ের কাছ থেকে শেখে, কিন্তু শাশুড়ির কিভাবে সেবা করতে হয় সেটা জানে না। না, তুই কপাল করে তোর বউটা পেয়েছিস রে। এমন মেয়ে পুরো পাড়ায় একটাও নেই। তা যা বলেছিস, আমার বৌমা আমার ভালোই খেয়াল রাখে। গোসল করার জন্য গরম পানি করে দেয়, পায়ে তেল মালিশ করে দেয়, আবার মাথায় তেল দিয়ে দেয়। আমার বউটা যদি এরকম সেবা আমার করতো, তাহলে তো আমার সুখের শেষ থাকতো না। থাক রাঙা, আমি এখন চলি রে। সে কি কথা, এই আসলি আর এখনই চলে যাবি? কিছু মুখে দিয়ে যা। তুই আজ বিকেলে আয় আমার বাড়িতে, আমার বউয়ের হাতের রান্না খেয়ে যাস, কেমন? আচ্ছা বেশ, আমি আসবো বিকেল বেলায় তোর বাড়িতে। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। মা, অনেক রাত হয়েছে তো, চলুন খেয়ে নেবেন। আমার পায়ে ব্যথা করছে, আমি এখন হেঁটে রান্নাঘরে যেতে পারবো না। খাবারগুলো এখানে এনে দাও। আচ্ছা মা, আমি যাচ্ছি। মা, তোমার পায়ে হঠাৎ করে ব্যথা আসলো কোথা থেকে? তুমি আমাকে তো বলনি যে তোমার পায়ে ব্যথা করছে। আমি কি তেল মালিশ করে দেব? না, তার কোনো দরকার নেই। সবই ভাবিকে পরিশ্রম করানোর ধান্দা তোমার। রান্নাঘরে গিয়ে খেয়ে নেবে, চলো। বললাম তো আমার পায়ে ব্যথা, আমি কোথাও যেতে পারবো না। তুই কিন্তু মুখে মুখে কথা বলা শিখে গেছিস। ঠিক আছে, তুমি বসো, আমি ভাবির সাথে তোমার খাবার নিয়ে এসে দিচ্ছি। কেন, খাবার তুই আনতে যাবি কেন? বাড়িতে কি কাজ করার মানুষ নেই নাকি? তোমার সমস্যা কি বলো তো মা? তুমি সব সময় ভাবিকে দিয়ে কাজ করাতে চাও কেন বলো তো? খাবার আমি আনি আর ভাবি আনুক, তাতে সমস্যা কি তোমার? তোমার তো খাবার লাগবে নাকি? তোর কাজ করা লাগবে না, তুই বস এখানে। কেন, আমাকে কি তুমি বিয়ে দেবে না? সারা জীবন তোমার কাছে বসিয়ে রাখবে? আমার শ্বশুর বাড়িতে গিয়ে কাজ করতে হবে না আমাকে? তুমি যেমন ভাবে কাজ করাও ভাবিকে দিয়ে, আমাকে দিয়েও তো এমন করেই কাজ করাবে আমার শাশুড়ি। কি রে ঠাকুরবুড়ি, কেমন আছিস তুই? সে কথা আর বলিস না রে, আমার সব সুখ শেষ। আমার বউটা নতুন বাড়িতে এসে আমার কত সেবা যত্ন করত, কিন্তু এখন সে পুরোপুরি পাল্টে গেছে। আমার ছেলেটা পর্যন্ত আমার সাথে ভালোভাবে কথা বলে না। আমি খেয়েছি কি না খেয়েছি কিছুই দেখে না। কিন্তু তোর বউটা এমন কেন হয়ে গেল রে? তোর বউটা তো অনেক ভালো ছিল, কত খেয়াল রাখতো তোর।
মাথায় তেল দিয়ে তেল মালিশ করে দিত। এমন হয়ে গেল কেন মেয়েটা? না রে, প্রথম প্রথম যা করত সবই আমার মন জয় করার জন্য। যখনই সংসারের সব দায়িত্ব আর সংসারের চাবিটা হাতে পেয়েছে, তখন থেকেই বউটা কেমন পাল্টে গেছে। কি বলিস? মানুষ এমনও হয় তা তো জানা ছিল না। দেখে তো তোর বউমাকে অনেক ভালো মনে হতো, কিন্তু সে যে এমন হয়ে যাবে তা আমি ধারণাও করতে পারিনি। তোর বাড়ি কি কোনো খাবার হবে? আমি দুদিন ধরে রাগ করে কিছুই খাইনি। বাড়িতে কেউ একবারও আমাকে জিজ্ঞেস পর্যন্ত করতে আসেনি। বলিস কি রে? আচ্ছা দাঁড়া, আমি তোকে খেতে দিচ্ছি। বৌমা, কোথায় তুমি? এদিকে এসো। কি হয়েছে মা? যাও খাবার নিয়ে এসো দেখি। আচ্ছা ঠিক আছে। এই নিন, খাওয়া শুরু করুন। আমি এখানে বসে থাকি, আপনার কিছু লাগলে আমি নিয়ে এসে দেব। সারা জীবন এমন থাকিস মা। আসলে অনেক লক্ষ্মী একটা মেয়ে তুই। সংসারের দায়িত্বটা হাতে পেয়ে কত সুন্দর করে সংসারটা গুছিয়ে রেখেছিস। একাই বাড়ির সমস্ত কাজ করিস, আর আমাকে এই বুড়ো বয়সে ঘর ঝাড়ু, থালা বাসন মাজা, কাপড় কাচা সব কাজ করতে হচ্ছে। আপনি কোনো চিন্তা করবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। নিন, এখন খাওয়া শুরু করুন তো। কি রে মা, তুই না জানিয়ে চলে আসলি যে? কিছু হয়েছে? আমি আর যাব না শ্বশুর বাড়িতে। আমার শাশুড়ি আমার ওপরে অনেক অত্যাচার করে। সে কি কথা? তোর শাশুড়ি অত্যাচার করে মানে? চল, আজ তোর শাশুড়িকে মজা দেখাবো। কেন? আমার শাশুড়ি যা করে তুমিও তো তাই করো ভাবির সাথে। আমার শাশুড়ি যদি তোমাকে বলে তুমি তোমার বউয়ের সাথে এমন কেন করছো, তখন কি বলবে? কি বলতে চাইছিস তুই? আমি আমার বউমার ওপর অত্যাচার করি? তুমি আমাকে একটা কথা বলো, তুমি কি আমার ভাবির ওপর খুশি? এই সংসারে জবে থেকে ভাবি এসেছে সেদিন থেকে তুমি একটা কাজ করো না, কোনো দিন নিজে ভাতটা পর্যন্ত বেড়ে খাওনি। তারপরও তুমি ভাবিকে দেখতে পারো না? আগে তুমি ভালো হও মা। আসলেই রে মা, আমি সত্যি সত্যি বউয়ের ওপর অনেক নির্যাতন করেছি। আমাকে তুমি মাফ করে দাও বৌমা। কি যে বলেন মা, মারা কোনোদিন সন্তানের কাছে ক্ষমা চায় নাকি? আমি আপনার ব্যাপারে একটুও কষ্ট পাইনি। ছোটবেলা থেকে আসলে আমার মা ছিল না, তাই কাজকর্ম খুব একটা ভালো করে শিখতে পারিনি। কিন্তু এই বাড়িতে এসে যা শিখেছি সবই আপনার জন্য। আপনি যদি আমাকে এভাবে শাসন না করতেন তাহলে আমি কোনোদিনই হয়তো বা সংসারটা এমন গুছিয়ে রাখতে পারতাম না। সত্যি রে মা, তুই আসলেই অনেক ভালো। তোর মতো বৌমা পাওয়া ভাগ্যের ব্যাপার। আজ থেকে তুই আমার মেয়ে। আয়, আমার বুকে আয়। কি রে মা, এত রাত হয়ে গেছে, তুই এখন না ঘুমিয়ে কি করছিস? বাবা, আমি পড়তে চাই। আমার সব বান্ধবীরা শহরের কলেজে ভর্তি হয়েছে।
তুমি আমাকেও শহরের কলেজে ভর্তি করে দাও, আমিও পড়তে চাই বাবা। কিন্তু মা, তোকে যে পড়াবো, পড়তে তো অনেক খরচ রে মা। আমি এত টাকা কোথায় পাবো মা? তুমি শুধু আমাকে ভর্তি করার ব্যবস্থা করে দাও, তারপরে আমি এলাকার ছোট বাচ্চাদের পড়িয়ে আমার লেখাপড়ার খরচ নিজেই চালিয়ে নেব। আচ্ছা, তোর ভর্তি হতে কত টাকা লাগবে রে মা? 20,000 টাকা মতো লাগবে বাবা। তুই তো জানিস মা, আমরা গরিব মানুষ। তোর বাবার সামান্য রোজগার দিয়ে কোনো মতে আমাদের সংসার চলে। এত টাকা আমরা কোথায় পাবো? এখন যুগ আর আগের মতো নেই মা। এখন মেয়েরা অনেক পড়ালেখা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আরো কত কিছু হচ্ছে। তোমরা কি চাও না আমি ভালো কিছু করি? তা কেন চাইবো না রে মা, চাই তো, কিন্তু কি করে কি করব বল? আমাদের যে এত টাকা জোগাড় করার কোনো ব্যবস্থা নেই। তোর মায়ের কথায় কান দিস না মা। যা, তুই ঘরে যা। আমি কিছু একটা ব্যবস্থা করে তোকে পড়ালেখার ব্যবস্থা করে দেব। সত্যি বাবা, তুমি অনেক ভালো। তুমি একদিন দেখবে আমি একদিন অনেক বড় হয়ে দেখাবো। তুমি মেয়েকে যে বলে দিলে এতগুলো টাকা তুমি কোথায় পাবে শুনি? তোমার সামান্য রোজগার দিয়ে তো আমাদের সংসার চলে না ঠিক মতন। তুমি কোনো চিন্তা করো না গিন্নি, আমি ঠিক একটা না একটা ব্যবস্থা করে দেব। সোনার টুকরো মেয়ে আমার, কোনো দিন আমার মেয়েটা খারাপ রেজাল্ট করেনি, সব ক্লাসে ফার্স্ট হয়ে এসেছে। মেয়েটাকে পড়ালে ঠিক ভালো কিছু করবে। অনেক রাত হয়েছে, এখন ঘুমাও, আমি একটা ব্যবস্থা ঠিক করে দেব। হ্যাঁ ঠিক আছে, ঘুমাও। যাই, দেখি মেয়েটার ভর্তির কোনো ব্যবস্থা করা যায় কিনা। কি গো, এই সাত সকালে তুমি না খেয়ে দিয়ে চললে কোথায়? আমি একটু মালিকের বাড়ি থেকে ঘুরে আসি গো গিন্নি, তুমি থাকো। দেখি মেয়েটার যদি একটা ভর্তির ব্যবস্থা করতে পারি। তা একটু জল বাতাসা মুখে দিয়ে যাও। না গো গিন্নি, তা হচ্ছে না। দেরি করলে আর মালিককে পাওয়া যাবে না। তিনি শহরে চলে যাবেন। তার ছেলের বিয়ে নিয়ে খুব তোলপাড় চলছে বাড়িতে। আজকাল তাকে বাড়িতে পাওয়া বড়ই দুষ্কর। তা ঘটক সাহেব, কুজি অবস্থায় আপনার আমাদের সব দাবি মেয়ে পক্ষের পূরণ করতে কোনো সমস্যা হবে না তো? আরে না না, কি যে বলেন! এই সামান্য দাবি পূরণে তাদের কি আর অসুবিধে হবে? তাহলে তো কোনো কথা থাকলো না। তুমি বাকি কাজ শেষ করে ফেলো। আমি আজ ছেলেকে সাথে করে শহরে যাব বউয়ের জামা কাপড় আর গয়না কিনতে, বুঝলে? কিরে গোপাল, তুই এই এত সকালে এখানে কি করিস? আমার কিছু কথা আছে আপনার সাথে জমিদার বাবু। হ্যাঁ হ্যাঁ, যা বলবি জলদি বলে ফেল। বুঝছিস তো, আমার একমাত্র ছেলের বিয়ে, আমি অনেক ব্যস্ত। জমিদার বাবু, আমার কিছু টাকার খুব দরকার ছিল। এখনো তো মাস হয়নি রে, এখন টাকা লাগবে মানে? ঠিক বুঝলাম না তো। বাবু, আমার মেয়েকে তো দেখেছেন, অনেক ভালো ছাত্রী আমার মেয়ে, সব ক্লাসে একদম প্রথম হয়ে এসেছে। ওকে ওকে কলেজে ভর্তি করতে 20,000 টাকা দরকার। আপনি যদি আমাকে টাকাটা দিতেন, বড়ই উপকার হতো আমার। মেয়েদের এত পড়িয়ে কি হবে শুনি?
তার থেকে আমি একটা ভালো ছেলে দেখে দিই, মেয়েকে বিয়ে দি দাও, বুঝলে? আমার মেয়েকে বিয়ে দিই না ঘরে রেখে দিই তা আমি দেখে নেব, তুমি চুপ থাকো। আহা গোপাল, রাগ করছিস কেন? ও তো তোর ভালোর জন্যই বলছে। তা মেয়ে বড় হয়ে গেলে তো তোকে বিয়ে দিতেই হবে, এটাই তো নিয়ম। কিন্তু আমার মেয়ে তো অনেক ভালো ছাত্রী, আমার মেয়ে এখন বিয়ে করতে চায় না, আমার মেয়ে পড়তে চায়। তাহলে এমন জায়গাতে বিয়ে দাও যারা বিয়ের পরে তোমার মেয়েকে পড়াবে, বুঝলে? তাহলে তো মিটেই গেল। প্রয়োজন পড়লে আমি নিজে দাঁড়িয়ে পাকা কথা নিয়ে নেব যে বিয়ের পর ওরা তোর মেয়েকে পড়াবে, বুঝলে? তাহলে ছেলে দেখা কি শুরু করব গোপাল? না না, আমি বাড়ি গিয়ে আমার মেয়ের সাথে কথা বলে দেখি আমার মেয়ে কি চায়। দেখেছেন মোড়ল মশাই, আপনার মুখের উপর কথা বলে। আরে সে নিতান্তই ওর ব্যাপার মতিন, মেয়েটা গোপালের, গোপাল যা ভালো মনে করে তাই করুক, আমি বা ওকে জোর করব কেন? আমি তো জোর করতে পারি না। কি গো, এত তাড়াতাড়ি চলে এলে যে? কাজ কি হয়েছে? টাকার কোনো ব্যবস্থা কি করতে পারলে তুমি? না গো গিন্নি, কোনো ব্যবস্থা করতে পারলাম না। ঘটকের সাথে দেখা হয়েছিল, সে বলছে মেয়েকে বিয়ে দিয়ে দিতে। কিন্তু মেয়েটা তো এখনো পড়তে চায়, ওকে এখন বিয়েটা দেওয়া ঠিক হবে না। হ্যাঁ তা ঠিক, কিন্তু ঘটক বলছিল যে যাতে বিয়ের পরে আমার মেয়েকে তারা পড়ায়। এমন ছেলে পেলে তো ভালোই হতো, কিন্তু এমন ছেলে কি পাওয়া যাবে? আমার মেয়েকে ডাকো, ওর কাছে শুনে দেখি ও কি বলে। পারু মা, পারু মা, এদিকে আয় তো। কোথায় তুই? কি হয়েছে মা, আমাকে ডাকছো কেন? মা, তোকে যদি আমরা একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিই, যে তোকে বিয়ের পর পড়ালেখা করাবে, তাহলে কেমন হবে? তোমরা আমার মা বাবা, তোমাদের মতের বিরুদ্ধে আমি যেতে পারবো না। আমার ইচ্ছে ছিল পড়ালেখা করার, আমার ইচ্ছে তোমাদের জানিয়েছি। এখন তোমাদের যেটা ভালো লাগে সেটাই করো, আমি তোমাদের সিদ্ধান্তের বাইরে যাব না। মা, তুই তো বুঝিস তোর পড়ালেখা করানোর মতো সামর্থ্য আমাদের নেই, আর তোকে বিয়ে তো একদিন দিতেই হবে। তাই যদি শ্বশুর বাড়ি গিয়ে তোর স্বপ্ন পূরণ করতে পারিস, তাহলে তো মন্দ হবে না। আমার যা বলার আমি বলে দিয়েছি মা, এখন কি করবে না করবে সেটা তোমাদের ব্যাপার। তাহলে আমি কালকে এই বিষয়ে ঘটকের সাথে কথা বলে ছেলে দেখা শুরু করি। ওর ভর্তির এখনো 1 মাস বাকি আছে, যদি আগে আগে বিয়েটা দিতে পারি তাহলেও ভর্তি হয়ে যেতে পারবে। আচ্ছা ঠিক আছে, তবে তাই করো। কিন্তু বিয়েতে তো অনেক খরচ, বিয়েটা কি করে দেবে শুনি? আমি ঘটককে বলে বিয়েটা একদম ঘরোয়া ভাবে করাবো। আচ্ছা, দেখো কি করে কি করা যায়। চিঠি এসেছে, চিঠি। দেখ তো মা, কে এলো বাড়ির গেটে। বাবা দেখো, পোস্টমাস্টার চিঠি দিয়ে গেছে। চিঠি? আমাকে আবার কে চিঠি দেবে? দে তো দেখি কি লেখা আছে চিঠিতে। আরে আরে, এ তো তোমার গোপাল কাকুর মেয়ের বিয়ের কার্ড দেখছি। হ্যাঁ, পারু তো অনেক ভালো ছাত্রী ছিল, তা এত সকাল সকাল বিয়ে কেন দিচ্ছে পারুকে? এখনই আমাদের গ্রামে যেতে হবে। গুছিয়ে নাও গুছিয়ে নাও,
শুধু তুমি আর আমি যাব। তোমার মা বাড়িতে থাক, কেমন? আরে কানাই, তুই এসেছিস তাহলে? আমি মনে করেছিলাম তুই আমার মেয়ের বিয়েতেও আসবি না। সবার আগে তুই আমাকে বল, তোর মেয়েকে এখন বিয়ে কেন দিচ্ছিস? আর বিয়ে দিচ্ছিস তো দিচ্ছিস, তাও আবার ওই নিধিরামের সাথে? এছাড়া আমার আর কিছু করবার নেই। মেয়ের তো ইচ্ছা সে লেখাপড়া করবে, কিন্তু মেয়েকে পড়ানোর সামর্থ্য আমার নেই। আর ওরা আমাদের কথা দিয়েছে মেয়েকে বিয়ের পর পড়ালেখা করাবে। এই, তার কোনো দরকার নেই। মেয়েকে এখন বিয়ে দিস না। তুই এক কাজ কর, পারুকে আমার সাথে দিয়ে দে। ওর পড়ালেখার সব ব্যবস্থা আমি করে দেব। কিন্তু কোনো কিন্তু নয়। কেমন আছো কাকু? ছুটকি, তুই কেমন আছিস? আমরা ভালো আছি। তোমার কি বিয়ে হবে আপু? না মা, তোমার আপুর বিয়ে হবে না। তোমার আপু আমাদের সাথে গিয়ে ডাক্তার হবে। কি রে মা, তুই যাবি না? কিন্তু এই দিকের কি হবে? তুই যা মা, আমি এই দিকটা সব সামলে নেব। মা, বাবা, দেখো আমি পেরেছি। আমি পেরেছি আমার স্বপ্ন পূরণ করতে। আমি অনেক বড় ডাক্তার হয়ে গেছি। এ কি, তোমরা কাঁদছো কেন? এ সুখের কান্না রে মা, এ সুখের কান্না। তোর এই উপকার আমি কোনোদিনও ভুলবো না রে কানাই। আরে আমি কোনো উপকার করিনি তোর, একবারও আমার মেয়ের মতো। তাই আমি আমার দায়িত্বটা পালন করেছি। আমার জায়গায় তুই থাকলে তুইও এটাই করতিস। যাই হোক যাই হোক, তোর মেয়েকে আর ওই টাকলার সাথে বিয়ে দেওয়া লাগবে না। আরে এখন আমাদের মেয়ের জন্য জামাইয়ের লাইন লেগে যাবে।